জেনপাসিজি 2025-এর অ্যান্সার কির অলরেডি কিন্তু আমরা দুটো ভিডিও দিয়ে দিয়েছি, একটা হচ্ছে বায়োলজি আর ইংলিশের ভিডিও, আর একটা লজিক্যাল রিজনিং আর কেমিস্ট্রির ভিডিও। তোমরা এই ভিডিওতে ফিজিক্সের যে অ্যান্সার কিটা সেটা দেখতে পাবে, বাকি দুটো ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে কমেন্টে দুটো জায়গাতে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তার সাথে যেটা বলার বিষয় যে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে যেই গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে পরে তোমাদের টোটাল কত মার্কস হলো সেই মার্কসটা কিন্তু লিখবে, তাতে আমাদের কাট অফ সম্পর্কে একটা আইডিয়া পেতে সুবিধা হবে। তো অবশ্যই ওই ফর্মটা ফিল আপ করবে বা কমেন্টে অন্তত জানিয়ে দেবে যে তোমার কত কি মার্কস আসছে, তোমার ক্যাটাগরি কি সেটা লিখে পরে জানিয়ে দেবে। চলো অ্যান্সার কিগুলো মিলিয়ে নেওয়া যাক। দেখো ফিজিক্সের প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনে কি বলেছে যে তোমার প্ল্যাঙ্কের ধ্রুবকে এইচ এর মাত্রার সঙ্গে কোনটি সমান। আমরা যে ম্যারাথন ক্লাস করেছিলাম ক্লাস 11-এর সেটার থেকে কতগুলো টাইপের কোশ্চেন বা হুবহু কমন কতগুলো এসছে দেখবে। আমি যেটা যতটুকু আমি পড়িয়েছি তোমাদেরকে, ঠিক আছে, সেইটার থেকে কতটা কমন এসছে। ইভেন তোমরা যেন পেড ব্যাচে যারা ছিলে তাদেরকে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারগুলো পড়ে যাও, ওই চ্যাপ্টারগুলো যদি তোমরা পড়েছো কভার করেছো, কিছু কোশ্চেনটা আছে হুবহু কোশ্চেনটা করেছি সেটাই কমন পড়ে গেছে, মানে উত্তরটা যদি মুখস্থ রেখে দিত তবুও করে দিতে পারতে। এইটা করিয়েছি আগের দিন, মানে এরকম টাইপের যে কেমনভাবে বের করতে হয় দেখিয়েছি। এখানে এইচ চেয়েছি, এইচটা খুব ইজিলি আমরা বের করছি, রৈখিক ভরবেগ হচ্ছে উত্তর বেরোচ্ছে। এটা আগের দিন ম্যারাথন ক্লাসে করেছি করাইনি, বলেছিলাম যে এটা 100% কমন আসবে, এরকম টাইপ 100% কমন আসবে। আমি বলেছিলাম যে 1 মার্কস তোমার কনফার্ম ধরে নাও, 1 মার্কস কনফার্ম, 8 উত্তর দেখিয়ে দিয়েছিলাম আগের দিনই। এটাও এত সোজা কোশ্চেন দিয়েছে, মানে জলের মতন সোজা কোশ্চেন দিয়েছে। এই বছর যদি তোমরা জানতে চাও যে কাট অফ কীরকম যেতে পারে, তো সেটা বলা মুশকিল যে কাট অফ কীরকম যাবে, কারণ প্রতিটা সাবজেক্টের কোশ্চেন এবছর সোজা, প্রতিটা সাবজেক্টের কোশ্চেন সোজা এসছে, মানে এত সোজা কোশ্চেন দিবে আমরা ভাবতে পারিনি। বায়োলজি কোশ্চেন এএনএম জিএনএম যারা দিচ্ছে আর্টসের স্টুডেন্টরা তারা পর্যন্ত বলবে যে এটা 9-10-এর কোশ্চেন দিয়েছে। 11-12-এর কোশ্চেন এবছর থাকেনি, 9-10-এর কোশ্চেন ছিল এবছর বায়োলজি। ফিজিক্সটাও সেম, কেমিস্ট্রিটাও সেম, প্রচুর ইজি কোশ্চেন দিয়েছে এবছর। কাট অফ কিন্তু অনেকটা জাম্প মারবে, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করছি। তার আগে দেখো 3-একটা অপশন হচ্ছে সি উত্তর হচ্ছে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমাদের বলেছে যে এইটা আগের দিন করেছি করিনি, ই ইজ ইকুয়াল টু -13.6/n² করে পরে n এর ভ্যালু বার করা করেছিলাম 9। এই কোশ্চেনটাই করেছিলাম আমরা, 9 বের করেছিলাম আমরা, 9 মানে 3 স্কোয়ার, 3 দিয়ে বের করেছিলাম আমরা উত্তরটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো 6-এরটা, এটা একটু জটিল কিন্তু ফর্মুলাটা একটু লাগিয়ে দিলেই বেরিয়ে যাবে। অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 7-এরটা দেখে নাও। দেখো কার্নোট ইঞ্জিন দিয়ে আগের দিন ম্যারাথন ক্লাসে বলেছিলাম একটা কার্নোট ইঞ্জিন দিয়ে কোশ্চেন আসবে, স্পেসিফিক্যালি ওই কোশ্চেনগুলোই করিয়েছিলাম, সেটার থেকে একটা কোশ্চেন এসেছে। ইভেন তুমি যদি আমার পেড ব্যাচে চলে যাও এই কোশ্চেনটা হুবহু করা আছে, তো সেটা হচ্ছে 600 কেলভিন উত্তর হবে, ভুল করে 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দাও না, 327 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর আসছে। আচ্ছা এইটা একটু টাফ, যদি কেউ করতে পারো খুব ভালো, আদারওয়াইজ ম্যাক্সিমাম ছেলে এটাকে না করতেও পারো। অপশন ডি হচ্ছে এটা উত্তর হবে, ঠিক আছে। তো মানে বেরোলো -2pv³ বেরিয়েছিল, ঠিক আছে, দিয়ে v³ এর সঙ্গে প্রপোর্শনাল হলো। আচ্ছা এইটা কি, অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন দেখি আমরা। হ্যাঁ এইটার ক্লাস 9-এর কনসেপ্ট, 9-এর কনসেপ্ট যে যেখানে বেগ বৃদ্ধি পায় সেখানে কি হয়, চাপটা হ্রাস পায়, এটা তো 9-এ আমরা পড়ে এসেছি, তো সেটা ঠিক আছে। আচ্ছা নেক্সট, বৃষ্টির ফোঁটা দিয়ে আমি কোশ্চেন করিয়েছি অনেকবার, যতটুকু আমি করিয়েছি ওই চ্যাপ্টারগুলোর থেকে সেইখানের মধ্যে বৃষ্টির ফোঁটার একটা কোশ্চেন পড়ে গেছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা বেসিক কোশ্চেন যে পোলারাইজেশন অফ লাইট দিয়ে পরে আমরা কি করতে পারি, ট্রান্সভার্স ওয়েভ নেচার অফ লাইট, অর্থাৎ আলোর অনুপস্থ না তির্যক কি বটে আলোটা, সেটা হচ্ছে আমরা বিচার করি কিসের দ্বারা, পোলারাইজেশনের দ্বারা, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনের উত্তর বেরোচ্ছে L/√2π। যারা একটু পড়াশোনা করেছো এটা নিয়ে ডিটেলে তারা পারবে, আদারওয়াইজ আমি ধরে দিলাম যেটা তোমরা পারবে না, ঠিক আছে। তো নয়তো সোজা কোশ্চেন। এই কোশ্চেনটা বলো, এই কোশ্চেনে তোমাদের মুখস্থ কি মুখস্থ নয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার কাছে পড়েছে এই কোশ্চেনের উত্তরটা মুখস্থ থাকা উচিত। এই কোশ্চেনটাই আমি করিয়েছি, এই কোশ্চেনটাই করিয়েছি একদম হুবহু। এইখানেও যা বিভব এখানেও তাই বিভব, ওয়ার্ক ডান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা নেক্সট, এটার হচ্ছে উত্তর বেরিয়ে যাচ্ছে L/2। এইটাও সোজা, যারা পড়াশোনা করেছো তারা যদি মানে সূত্রটা ফর্মুলাটা জাস্ট লাগাও বেরিয়ে যাবে উত্তর, ঠিক আছে। L/2 বেরোচ্ছে, L থেকে L/2 চলে আসছে। 16 দাগের কি হচ্ছে, সম্পূর্ণ প্রতিবিম্ব গঠিত হয় আর হচ্ছে প্রতিবিম্বের উজ্জ্বলতা হ্রাস পাবে, অর্থাৎ অপশন বি আর ডি এইটা দুটো হচ্ছে সঠিক হচ্ছে। 17টা এটা বের করা হলো মনে হয়, হ্যাঁ এই তো অপশন বি, ক্ষমতাটাও 8 ওয়াট বেরাচ্ছে আর 2 সেকেন্ড হচ্ছে স্পর্শক বলে মান, অর্থাৎ হচ্ছে ট্যানজেন্সিয়াল যে ফোর্সটা সেটাও বেরিয়েছিল 2 নিউটন বেরিয়েছিল, অর্থাৎ অপশন বি আর ডি এটাই হচ্ছে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট 18 দাগেরটা খুব সোজা কোশ্চেন, একটু বুদ্ধি লাগালেই বেরিয়ে যাবে। দেখো বলেছে এইটাই 15 সেকেন্ডে ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, 15 সেকেন্ডে ভেলোসিটি 0 হচ্ছে, ভেলোসিটিতে একটা ভ্যালু থাকছে, হচ্ছে না। এইটাই বলেছে 10 সেকেন্ডে 0, এই দেখো 10 সেকেন্ডে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, মানে একটা হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। এখানে বলছে 15 সেকেন্ড পরে স্থির হয়ে যাচ্ছে, 15 সেকেন্ড পরে এখানে স্থির হচ্ছে না, 15 সেকেন্ড পরে যদি স্থির হতে যায় অ্যাসিলারেশন 0 হচ্ছে, অ্যাসিলারেশন 0 মানে সবসময় যে ভেলোসিটি কনস্ট্যান্ট হতে পারে। দেখো এর টোটাল
এরিয়াটা যখন এর টোটাল এরিয়ার সঙ্গে সমান হয়ে যাবে তখন বলবো যে ভেলোসিটি 0 হয়ে গেছে। সেটা কখন হচ্ছে বলে দেখেন, দেখো এইখানে এর টোটাল এরিয়াটা এর টোটাল এরিয়ার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে সঠিক। অর্থাৎ কোনটা, অপশন বি আর অপশন ডি এই দুটো হচ্ছে সঠিক হচ্ছে। নেক্সট 19-এর দাগেরটা, এটা অপশন এটা সঠিক আসছে আর অপশন সিটা সঠিক আসছে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফ্লেক্ট করছে আর এইটা দুটোরে দুই বা 4 কিছু একটা করে আসছিল, তো সেটা হচ্ছে ঠিক আছে। দেখেন আমরা √m/q আসছে আলটিমেটলি, তো এইখান থেকে বের করো তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। অপশন এ আর সি উত্তর হচ্ছে। সবচেয়ে লাস্ট কোশ্চেন, এটার আমি অনেকক্ষণ ধরে দেখলাম নন ভাইব্রেটিং সেগমেন্টের কোনো কিছু বের করা যাচ্ছে না, ভাইব্রেটিং সেগমেন্টের 4:1 আসছে, কিন্তু এইটা বাদবাকিটা হচ্ছে রেডিয়াসটা হচ্ছে 8:1 এর অপশন এটা সঠিক হচ্ছে। 4:1টা হচ্ছে ভাইব্রেটিং সেগমেন্টের লেন্থটা আসছে 4:1, কিন্তু নন ভাইব্রেটিংয়ের কিছু বেরোচ্ছে না, অর্থাৎ এটা অপশন এটাই শুধুমাত্র সঠিক হচ্ছে, ঠিক আছে। এই ছিল তোমাদের পুরো অ্যান্সার কি। আগে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলো, ইংলিশ, লজিক্যাল রিজনিং সব দিয়ে দিচ্ছি, তোমরা ওগুলোকে একটু চেক করে নেবে। আর তোমার টোটাল কত মার্কস হলো সেটা অবশ্যই আমাদের গুগল ফর্মটা ফিল আপ করে জানাও, নয়তো একটু কমেন্টে লিখে পরে জানিয়ে দাও, তাহলে আমাদেরকে কাট অফটা যেটা বিচার করে আমরা কাট অফের ভিডিওটা দেবো সেটা দিতে আমাদের সুবিধা হবে। চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।